আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের অনেকেরই আসলে একটা প্রশ্ন থাকে যে ভাই আপনার ক্লাসগুলো কেন এত লেংদি হয় বা এত ডিটেলস কেন হয়। আসলে একটা কথা বলি, আমি আসলে খুব বেশি ডিটেলস পড়াই বিষয়টা এমন না, কিন্তু আমি যেটা করি বেসিক্যালি আসলে আপনাদের কনসেপশনটাকে খুব বেশি ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। অর্থাৎ দেখা যায় আমাদের মেডিকেলে আমি যে সিস্টেমটা সেই ছোটবেলা থেকে দেখে এসেছি সেটা হলো, যেই ছেলেটা একবার পিছিয়ে যায় তার আর আগানোর সুযোগ থাকে না, সে সবসময় সাপ্রেসড হয়ে থাকে। সেই যে একটা প্রশ্ন করবে যে স্যার আমি এটা বুঝি নাই, বা স্যার এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না, তখন দেখা যায় কি তার আশেপাশের ব্যাচমেটরা জিজ্ঞেস করে এটা তো থার্ড ইয়ারে ছিল, এটা তো সেকেন্ড ইয়ারে ছিল, স্যার বলে আগে তো পড়ালেখা করো নাই, পড়ালেখা করে আসলে তো এই প্রশ্নটা করতো না। রিয়েলি এরকম প্রশ্ন কিন্তু করা হয়। তখন ওই ছেলেটা লাইফে সেকেন্ড টাইম আর সে প্রশ্ন জিজ্ঞেস করার সাহস পায় না। এই ধরনের প্রশ্ন যখন একটা স্টুডেন্টস করে, কখনো এইভাবে বলা ঠিক না এটা তো আগে পড়ানো হয়েছে, এটাও পারো না, এত সিম্পল একটা বিষয়, এই ধরনের রিপ্লাই একজন টিচার থেকে আসা, এটা একটা ইনজাস্টিস। ঠিক আছে। সো দেখেন, আমি আপনাদেরকে সিম্পলি জাস্ট ব্যাপারটা একটু শেয়ার করি। যেমন আলহামদুলিল্লাহ আমাদের হিস্ট্রি টেকিং কোর্সে আমরা নিউরোলজি শুরু করছি। এখন এখন নিউরোলজি শুরু করতে গেলে দেখেন ম্যাকলিওডের জাস্ট এই যে একটা প্যারা, এখানে জাস্ট একটা প্যারা, এই যে এতটুকু এতটুকু। এখন এখানে দেখেন এই ছোট প্যারাটার মধ্যে ওরা অনেকগুলো ইনফরমেশন খুব জিস্ট ভাবে দিয়ে দিয়েছে। ফলে যেই ছেলেটার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার একটু ল্যাকিংস থাকবে, সে এই বিষয়টা বুঝতে তার খুব হিমশিম খাবে। তাহলে সে কি করবে? এখন দেখেন, আমি যদি জাস্ট এই জায়গাটাতে তাকে এক্সট্রা 15 to 20 মিনিট সময় দিই, এটা কিন্তু খুব আহামরি তার সময় নষ্ট হচ্ছে না, কিন্তু এতে করে আমার লাস্ট বেঞ্চার স্টুডেন্টসটাও ফার্স্ট বেঞ্চার স্টুডেন্টসের সাথে সামিল হবে। দেখেন, এই শুধুমাত্র এই প্যারাটাকে যদি আমি এক্সপ্লেন করতে চাই, আমি খুব জিসলি তাকে এই যে কয়েকটা ডায়াগ্রাম এখানে দেখাচ্ছি। এই যে আমাদের ব্রেইনের ওভারঅল গ্রসলি কয়টা পার্ট আছে, কোনটাকে ব্রেইন স্টেম বলি, ফর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন, জাস্ট তাকে সেগমেন্টটা দেখানো। তারপরে এই যে দেখেন আমাদের স্পাইনাল কর্ডের যে পার্টস গুলো একটু ব্রিফলি যদি তাকে আমি 1 মিনিটে বলি, কেমন। তারপরে দেখেন আমাদের এই যে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক, একটা বিশাল ব্যাপার, এটার উপর আলাদা একটা কোর্স নিয়েছে, কিন্তু না, এখানে আমি শুধু তাকে একটা ডায়াগ্রামে দেখিয়ে দিচ্ছি যে সিম্প্যাথেটিকটা কিভাবে আসছে, ব্রেইনের সাথে তার কানেকশন কি, পেরিফেরিতে সে কিভাবে সাপ্লাই দিচ্ছে। হ্যাঁ, তারপরে এই যে এখানে খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, অ্যাড্রেনাল মেডুলা ইটসেলফ একটা সিম্প্যাথেটিক গ্যাংলিয়া হিসেবে কাজ করে। এই যে ছোট একটা ডায়াগ্রাম দিয়ে এই ইনফরমেশনটা তার মাথায় আজীবনের জন্য ফিট করে দেওয়ার যে চেষ্টা, আলহামদুলিল্লাহ। কেমন। তারপরে এই যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এরা কিভাবে আসলে তাদের গ্যাংলিয়ার সাথে কানেকশন মেনটেন করে, এডিঞ্চার ওয়েস্টফাল নিউক্লিয়াস, এই একটা ডায়াগ্রাম দিয়ে তাকে একটা আইডিয়া দিয়ে দেওয়া, তাহলে সে পরবর্তীতে যেটাই পড়ুক না কেন বুঝতে পারবে আলহামদুলিল্লাহ। সিএসএফ কিভাবে প্রোডাকশন হয়, কিভাবে ড্রেনেজ হয়, এবং সিএসএফ এর মেইন পাথওয়েটা কিভাবে সার্কুলেট করে, কিভাবে ড্রেনেজ করে। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে একটা নিউরনের মধ্যে যে আমাদের মায়েলিন শীট থাকে, এটার ইম্পর্টেন্স কি, সালটেটরি মেকানিজম। হ্যাঁ, তারপরে দেখেন এখানে যে তাকে যদি আমি জাস্ট একটা ডায়াগ্রাম দিয়ে, দেখেন এখানে আহামরি আমি লেখা দেখাচ্ছি না যে তার খুব বেশি সময় নষ্ট হবে। এখানে আমি যদি তাকে একটু অ্যান্টেরিয়র হর্ন, পোস্টেরিয়র হর্ন, ডরসাল রুট গ্যাংলিয়া এটা একটু দেখাই, পিরামিডাল ট্র্যাকটা কিভাবে আসছে, কিভাবে ক্রস করছে, জাস্ট ভিজুয়ালাইজেশন তৈরি করার জন্য আহামরি সময় এখানে তার নষ্ট হচ্ছে না। কিভাবে একটা কর্টিক স্পাইনাল ট্র্যাক, অর্থাৎ আমাদের মোটর কর্টেক্স থেকে একটা নিউরন একেবারে কিভাবে নিচে নামতে নামতে সে আমাদের একটা মাসেলকে সাপ্লাই দেয়, একটা মাসেল কন্ট্রাকশন করে, ভলিন্টারি কন্ট্রাকশন করে, এই ব্যাপারটা তাকে যদি একটু দেখাই, কিভাবে একটা সেন্সরি ইনফরমেশন স্পাইনাল কর্ডে ঢুকে কিভাবে সে যায়। এই যে দেখেন, এই একটা ডায়াগ্রাম দেখলে তার ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার নিউরনের ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে একটা ছবিতে। এই ছবিটা এখানে আনার জন্য কোন জায়গায় দিব, কোন ছবিটা বেটার, এটার জন্য আলহামদুলিল্লাহ আমার অনেক টাইম এক্সপেন্ড হয়, এবং আলহামদুলিল্লাহ এটার জন্য আমি খুব বেশি ডেডিকেশন দেওয়ার চেষ্টা করি যে আমার সময় গেলেও যাতে আপনাদের একটা যেন কনসেপচুয়াল ভিজুয়ালাইজেশন তৈরি হয়। তো এইভাবে দেখেন, এই যে ছোট এই টপিকসটা, জাস্ট এই একটা প্যারা, এটা আমি গদবাঁধা জাস্ট পড়ানো শুরু না করে, আমি আলহামদুলিল্লাহ প্রথমে তাদেরকে 20-30 মিনিটে একটা কনসেপচুয়াল লেকচার নেওয়ার চেষ্টা করি। নেওয়ার পরে আমার লাস্ট বেঞ্চার, মিড বেঞ্চার স্টুডেন্টসরাও ফার্স্ট বেঞ্চার স্টুডেন্টসের সাথে সামিল হয়ে যায়, এক কাতারে চলে আসে। তারপর আলহামদুলিল্লাহ আমি আবার পড়া শুরু করি। এই সময়টার জন্য আমার ক্লাস হয়তো অ্যাজ ইউজুয়ালের চাইতে 30 মিনিটস 40 মিনিটস একটু বেশি সময় লাগে, এক্সট্রা সময় যায়। তো দেখেন, ক্লাস শর্টলি নিলে আমারই তো সুবিধা, আমারই লাভ। এই সময়টা আমি কেন দিচ্ছি? এই যে দেখেন, একদম সিম্পলি বলি, এই যে এক্সট্রা ইনফরমেশনগুলো আমি আনলাম, কোত্থেকে ইনফরমেশনটা নিব, ট্রাস্টেড কিনা ক্রস চেক করা, কোন জায়গায় সেট করব, কখন বলবো, কি বলবো, এটার জন্য তো আমার আলহামদুলিল্লাহ 2-3 ঘন্টা চলে যায়।
তাও আমি চেষ্টা করি যাতে আলহামদুলিল্লাহ একটা বেস্ট সাপোর্ট আপনাদেরকে দিতে পারি। কারণ মেডিকেল সায়েন্সের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, যে সব ডক্টরদের একটা এভারেজ কোয়ালিটি থাকা উচিত। কেউ খুব বেশি পারে, কেউ একেবারেই পারে না, এটা ধ্বংসাত্মক। আমাদের যেটা করতে হবে যে খুব বেশি পারে এরকমও দরকার নাই, একেবারেই পারে না এরকমও দরকার না, আমাদের দরকার স্ট্যান্ডার্ড লেভেলের, সবাই এক কাতারে থাকবে। আমার চেষ্টা, আমার গোল, আমার মোটিভ আলহামদুলিল্লাহ সেটাই। সবার কাছে দোয়া চাই, সবাই ভালো থাকবেন। আর আমার 5th ইয়ারের জন্য একটা মেডিসিন ফুল কোর্স আছে, ফিল দ্য মেডিসিন, সেখানেও আলহামদুলিল্লাহ একইভাবে আমি আমার সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে পড়ানোর চেষ্টা করেছি। সবার কাছে দোয়া চাই, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।